আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 8ই মে রোজ শুক্রবার। এই মাত্র পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না ঘূর্ণিঝড়, তৈরি হতে পারে দুর্বল নিম্নচাপ। এছাড়া 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি, আকস্মিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি চলতে পারে মে মাস জুড়ে, তবে 12 থেকে 14 মে উত্তরে হতে পারে অতি ভারী বৃষ্টি। যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজকে রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজ 8ই মে শুক্রবার এবং আগামীকাল 9 মে শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে অধিকাংশ জেলার আকাশই অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি বলয়, তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে মে মাস জুড়ে। এতে করে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে দেশের অধিকাংশ জেলাতে কৃষকের ফসলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা আমাদের আবহাওয়ার রিপোর্টটি দেখার চেষ্টা করবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ তেমন দেখা যাচ্ছে না। তবে আজ সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যদি তৈরি হয় তাহলে বৃষ্টিপাত হতে পারে, না হলে সম্ভাবনা খুবই কম। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে বিকেলের দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর সন্দ্বীপ, বরগুনা, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আজ সারাদিন, এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দেশের সব বিভাগে, সব কটি জেলাতে। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিকেলের দিকে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজ সারাদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। যদি হয় সেটা
উল্লেখ্যভাবে বোঝা যাচ্ছে না, অর্থাৎ বিক্ষিপ্ত আকারে হতে পারে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন আপনার এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে, অপর এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে না, এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। তবে বঙ্গোপসাগরে যে পরিবর্তন আসছে সেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্থাৎ জিএফএস যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনেকটা পরিবর্তন হয়েছে এবং এরই ধারা বঙ্গোপসাগর কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা দুর্বল হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে পারে, তবে এর থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা খুবই কম। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেমন থাকতে পারে আবহাওয়া। আজ সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে রাত 10টার দিকে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 9 মে শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ, মালদহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর রয়েছে কুষ্টিয়া, নাটোর, পাবনা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে 2-1 জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতে ধানের সেরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তারপর 10 মে রবিবার দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের 2-1 জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এরপর 11 তারিখ সোমবার দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 12 থেকে 13 মে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 13 মে সকালের দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 14 থেকে 15 মে দেশের উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 16 থেকে 17 তারিখ টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সিলেট বিভাগের একাধিক জেলা, এতে করে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং পরবর্তী সময় সেই বৃষ্টিপাত দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, নাগারপুর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, বর্ধমান, বানকুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা এই অঞ্চলে 2-1 জেলাতে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 195 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও। তাই অবশ্যই বলা যাচ্ছে যে আগামী 13 থেকে 16 তারিখ সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, একই সঙ্গে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সিলেটে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করছি। আজ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল সে তাপমাত্রা বৃদ্ধি দ্বারা অব্যাহত থাকতে পারে। তারপর 12 তারিখ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্র রয়েছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 14 বা 15 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও 15 তারিখ দেখা যাচ্ছে শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা 16 থেকে 17 তারিখ আরব সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে বঙ্গোপসাগরে আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।